বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে দিনটা এখান থেকেই স্টার্ট করা যায়। কাল আর ভিডিও পোস্ট করা হয়নি, কার কোনো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজ অবশ্যই শেয়ার করছি, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি। তো দেখো রান্নাঘরে চলেই এসেছি। রান্নাঘরে এসে এবার রান্না করতে শুরু করে দিয়েছি। কড়াইতে তেল গরম করে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জিরে। কি রান্না করব বলো তো, তোমরা একটু আন্দাজ করো। আজকে শনিবার আর বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তোমরা বলো তো আজকে কি রান্না করা উচিত। তোমরা আজকে কি রান্না করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার হচ্ছে কেটে রাখা আলু দিয়ে দেবো। ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে। তো দেখো আলুগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার হচ্ছে অল্প পরিমাণ হলুদ আর কিছুটা লবণ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে একটুখানি ভেজে নেব। দেখো তোমাদের সাথে তো শেয়ার করলাম, একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এবার কি তরকারি হবে সেটা তোমরাই বলো। আর এই ডালটা দেখে বুঝতে পারছো যে আমি আজকে কী রান্না করব। ডালটা একটুখানি হালকা করে ভেজে নেব। মুগ মুসুর ডাল একসাথে ভেজে নিলে কি হয় বলো তো, একটুখানি গ্যাস অম্বলটা কম হয়, ঠিক আছে। তাই জন্য মুগ মুসুরির ডাল একসাথে একটুখানি ভাজা ভাজা করে নেব, একদম অল্প করে, জাস্ট কাঁচা ব্যাপারটা যাতে চলে যায় সেই মতন ভেজে নেব। তো দেখো ডালটা হচ্ছে খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। খুব বেশিক্ষণ ভাজবে না, বেশিক্ষণ ভাজলে হয়তো পোড়া লেগে যেতে পারে। একদম ধিমি আছে, আস্তে আস্তে একটু বেশিক্ষণ ধরে মানে যাতে পোড়া না লাগে সেই অনুযায়ী একটু ভেজে নিতে হবে ডালটা। তো ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা গ্যাসটা অফ করে দিলাম, এটা এবার জলে ভিজিয়ে রাখবো। দেখো এবার আমি ডালটাকে জলে ভিজিয়ে রাখলাম আর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো এখানে আতপ চাল নিয়ে নিয়েছি। এই আতপ চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। তো এবার তো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি কি রান্না করব। তাহলে ঝটপট করে গিয়ে কমেন্ট করে দাও যে আমি কি রান্না করছি। আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা ঘষা আর টমেটো। এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না টমেটোটা মজে যাচ্ছে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, এখানে যাবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে এবং ধুয়ে রাখা বাঁধাকপি। আজকে বানাচ্ছি হচ্ছে বাঁধাকপির একটা তরকারি। তো এর মধ্যে একটুখানি তোমার কী বলে কড়াইশুঁটিও দিয়েছি, সেটা আর দেখানো হয়নি তোমাদের সাথে। তো এবার বাঁধাকপিগুলো দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপি বাঁধাকপি হয়ে গেছে। দেখো কড়াইশুঁটিও অ্যাড করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি বলেই দিলাম। তো এবার বাঁধাকপিটা এবার চাপা দিয়ে দিয়ে করতে হবে, কারণ বাঁধাকপি থেকে অনেকটা জল ছাড়ে। ওই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিগুলো। তো এই বাঁধাকপি কইটুকু হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো একদিকে তো বাঁধাকপির তরকারি বসিয়েই দিয়েছি আর অন্যদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এতক্ষণে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আজকে কি রান্না করছি। আমিই বলে দিই আমি আজকে কি রান্না করছি। আমি আজকে খিচুড়ি করব আর হচ্ছে বাঁধাকপির তরকারি করব। তো খিচুড়িটা করার জন্য কড়াইতে তেল গরম করেছি আর এখানে দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে আর হচ্ছে তোমার জিরে, অল্প একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে। যদিও বা ফোড়ন আবার পরে লাস্টে দেবো, একটু জিরে দিয়ে দিলাম। আর আলু যেহেতু দেবো খিচুড়িতে সেই জন্য আলুগুলো কেটে ধুয়ে রেখেছি। এই আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলুটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর আদা আর দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবো। করে এর মধ্যে দেবো হচ্ছে গুঁড়ো গরম মশলা যেগুলো খিচুড়িতে লাগে। জিরে গুঁড়োটা একটু বেশির মতোই দেবো, খিচুড়ি যেহেতু সেই জন্য একটু বেশি করেই দিলাম। জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো। আর এতে কোনো মশলা দেবো না, যেহেতু আদা টমেটো আর কড়াইশুঁটি দিয়ে করবো। কড়াইশুঁটি অ্যাড করবো পরে। কড়াইশুঁটিটা এখন অ্যাড করে দিলে কী বলো তো গলে যাবে। তো এটা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেবো। তো দেখো আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল। এটা দিয়েও একটু ভালো করে কষাবো আমি।
তো দেখো আমি অফ ক্যামেরায় হচ্ছে চালটাও দিয়ে দিয়েছি, আতপ চালটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর সাদা একদম দপদপে লাগছে। এবার এটাকে এই মশলাগুলোর সাথে আলুর সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। তো আমি মিক্সড করে নিই, তারপর কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এবার এর মধ্যে কিছুটা কড়াইশুঁটি আমি অ্যাড করে দিলাম। আর আমার চাল ডাল মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, মানে একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি পুরোটা এবার প্রেশার কুকারে ট্রান্সফার করব। প্রেশার কুকারে ট্রান্সফার করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। অল্প একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। আর একটু সামান্য মিষ্টি দিলাম, যেহেতু খিচুড়ি একটু মিষ্টি না দিলে হয় না, একটু সামান্য মিষ্টি দিয়েছি। এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটা এর মধ্যে অ্যাড করব। দেখো প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। এবার এখানে 2 থেকে 3টে সিটি দেবো, দিলেই আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। দেখো 1 কড়া বাঁধাকপি কুইটুকু হয়ে গেছে, বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে গরম মশলা। অনেকেই ধনেপাতা দিতে পারো, আমি যেহেতু নিরামিষ বাঁধাকপি করলাম, আজকে অনেক দিন ধরে ধনেপাতা দিয়ে করেছি, আজকে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আমার বাঁধাকপি রেডি। তো দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি, এটা হচ্ছে সর্ষের তেল, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। আর এখানে হচ্ছে টমেটোমের চাটনি হবে। তো টমেটোগুলো কুচিয়ে রেখেছি। এবার হচ্ছে এগুলোকে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভাজা করে নেবো, যতক্ষণ না মজে না যাচ্ছে, মজা পর্যন্ত একটু ভালো করে ভেজে নেবো। তো দেখো চাটনিটা আমার রেডি হয়ে গেছে। চাটনির মধ্যে আমি মানে টমেটোটা মজে যাওয়ার পর মিষ্টির রস দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে একটু লেবুর রসও দিয়েছি। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য অন্যদিন আমি চাটনির একটা রেসিপি তোমাদেরকে আলাদাভাবে দিয়ে দেবো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা ফোড়ন রেডি করে রেখেছি, এখানে শুকনো লঙ্কা রাঁধুনি আর জিরে একসাথে সর্ষের তেলে ফোড়নটা একটা রেডি করে রেখেছি। এই ফোড়নটা এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো খিচুড়ি আমার রেডি হয়ে গেল। তোমরা যদি এরকমভাবে খিচুড়ি তৈরি করতে চাও একবার করে খেও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও দেখো। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই যে ঘিটা। খিচুড়ি মানেই তো একটু ঘিটা একটু অ্যাড করে দিলাম, ব্যাস খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। তো এখানে দেখো গোল গোল করে আলু কেটে রেখেছি আর বেগুন কেটে রেখেছি, ওই বেগুনি আর আলুরই তৈরি করব। আর এখানে বেসনের মধ্যে লবণ হলুদ কালো জিরে আর জল দিয়ে একটু মিক্স করে নেবো, নিয়ে বেসনে চুবিয়ে এগুলোকে ভাজা করব। বন্ধুরা দেখো এবার হচ্ছে বেগুনি আর হচ্ছে আলুরি একসাথে দিয়ে দিয়েছি কড়াইতে, এইটা এবার লাল লাল করে ভাজা হবে। আর আজকে আর ভয়েস ওভার দিলাম না তোমাদের সাথে। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, যা যা রেসিপি দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট।